লজ্জার হারের পর যত টাকা পেল বাংলাদেশ। সুপার 8-এ নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের কাছে বড় ব্যবধানে হারিয়ে প্রথমবার সেমিফাইনালের সুযোগ হাতছাড়া করেছেন টাইগাররা। শেষ পর্যন্ত সুপার 8 থেকে বিদায় নিয়ে দেশে ফিরছে টাইগাররা। এবার বিশ্বকাপে মোট 7টি ম্যাচ খেলে 3টিতে জয় পেয়েছে শান্ত বাহিনী। মঙ্গলবার 25শে জুন কিংসল্যান্ডে আফগানিস্তানের বিপক্ষে বল হাতের শুরুটা ভালো করেছিল টাইগার বোলাররা। তাদের নৈপুণ্যে 115 রানে রশিদ খানের দলকে আটকে রাখে বাংলাদেশ। সেমিতে যেতে আফগানিস্তানের দেয়া 116 রানের লক্ষ্যে 12 ওভার 1 বলের মধ্যে তাড়া করতে হতো শান্তদের। সেমিফাইনালের সমীকরণ তো দূরের কথা, শেষ পর্যন্ত ম্যাচেই জিততে পারেনি টিম টাইগার্স। বৃষ্টির আইনে 8 রানের জয়ে প্রথমবারের মতো সেমিফাইনাল নিশ্চিত করেছে আফগানিস্তান। বাংলাদেশের হারের নিশ্চিত হয়ে গেছে, আর এদিকে অস্ট্রেলিয়াও তো বিদায় নিয়েছে। বিদায় নিলেও খালি হাতে ফিরছে না বাংলাদেশ। টুর্নামেন্টের শুরু থেকেই টি-20 বিশ্বকাপের জন্য এবার রেকর্ড প্রাইজ মানি ঘোষণা করেছিল আইসিসি। এবারের মোট প্রাইজ মানি $25 মিলিয়ন, যা বাংলা টাকায় কনভার্ট করলে হয় 1,32 কোটি টাকা। আগের আসরে সেটা ছিল $56 লাখ, বা যা বাংলাদেশের টাকায় 65 কোটি টাকা। অর্থাৎ গত আসরের চেয়ে এবার প্রায় দ্বিগুণ বরাদ্দ দিয়েছে আইসিসি। এবার চ্যাম্পিয়ন দল পাবে $2.5 মিলিয়ন, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 29 কোটি টাকারও উপরে। রানার্স আপ দলের জন্য রাখা হয়েছে $13 লাখ, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 15.5 কোটির উপরে। সেমিফাইনাল থেকে বাদ পড়া দুই দল পাবে $7,87,500 মার্কিন, যা বাংলা টাকায় 9 কোটি 24 লাখ টাকা। এছাড়া সুপার 8 থেকে বাদ পড়া 4 দল পাবে $2,82,500, যা বাংলা মুদ্রায় প্রায় 4 কোটি 50 লাখ টাকা। সেই হিসাবে বিশ্বকাপের সুপার 8 থেকে বিদায় নেয়া বাংলাদেশ শুধু প্রাইজ মানি হিসাবে এই পরিমাণ অর্থ পাচ্ছে। পাশাপাশি এবারের আসরে বিশ্বকাপে প্রতিটি ম্যাচের জয়ের জন্য দলগুলো পাচ্ছে $31,154। সে 3 ম্যাচে ম্যাচ জেতার বাংলাদেশ পাচ্ছে $93,462, যা বাংলাদেশি টাকায় 1,09,77,553 টাকার সমান। সব মিলিয়ে এবারের বিশ্বকাপ থেকে বাংলাদেশের আয় $4,75,962 টাকা, যা বাংলাদেশি মুদ্রায় 5,59 লাখ টাকারও বেশি। এর বাইরে ম্যাচ ফি, ম্যাচ সেরা পুরস্কার, অন্য আয় তো আছেই। সব মিলিয়ে মোটামুটি এবার ভালো অর্থ উপার্জন করেছে বাংলাদেশ। ধন্যবাদ।